আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথাগুলা সবাই শুনে যাবেন। একটি ফ্যামিলির আর্থিক অবস্থার কিছু কথা বলতেছি, আর ভিডিওটা অন্য দিকের করা, কিন্তু ভিডিওটা দিয়ে কথাগুলা আপনাদেরকে বোঝাচ্ছি। এক ফ্যামিলির যে মূল গার্জিয়ান ছিল, কর্মস্থলে যিনি কাজ করতেন, ওই ফ্যামিলির প্রধান মারা গেছে। তো 4টি মেয়ে, একটি ছেলে। এরা ছোট ছোট, এখনো কর্ম করে যে খাবে ওরকম যোগ্যতা হয়নি। তো আপনারা, ফ্যামিলিটা আমাদের গ্রামের, নাম এমনি বলতে পারছি না সরাসরি। তো যদি আপনাদের দয়া হয় যে ফ্যামিলিটাকে একটু আর্থিক সহযোগিতা করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে দেখিয়ে দেব যে এমুক জায়গায় যান, যে নিজ হাতে সহযোগিতা করে আসেন। কারণ ওই ফ্যামিলিটার যে মূল গার্জিয়ান ছিল, তিনি মারা গেছে আজকে 20-21 দিন হয়েছে। তো ওনার যেই অনেক ফ্যামিলি দেখা গেছে যে আর্থিক কিছু জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য, তো ওনাদের আবার ওই আর্থিকটা ছিল না থাকার কারণে আপনাদের কাছে এই কথাগুলা বলা। আর বলার উদ্দেশ্য হলো, ওই ফ্যামিলিটা 40 দিনের আগে ওই মহিলাটা ঘর থেকে বের হতে পারবে না। কারণ মুসলমানরা সবাই মনে করে যে 40 দিন বেছে নিতে হয়। তো ওই মহিলাটা চাচ্ছে যে 40 দিনের পরে যাই হোক, বের হয়ে আপনার যেখানে কর্মস্থলে লাগুক, কামকাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলতে ফিরতে পারবে। তো আপনারা দয়া করে ওই ফ্যামিলিটাকে একটু দেখবেন। রমজান মাসও আসছে। আমি আজকে ফজর বেলা গিয়েছিলাম ওনার ঘরে, ফজর নামাজের পরে গিয়ে জিজ্ঞাসা করছি যে আপনারা কিভাবে চলতেছেন। তো আমাকে বলল যে বাবা, আপাতত আমাদের ঘরে চাউল টাউল কোনো